রংপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এসে জনরোষের মুখে পড়েছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর সিটি বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার কবিরের নেতৃত্বে অবৈধ স্থাপনা ও ব্যানার ফেস্টুন উচ্ছেদ অভিযানে নামে রংপুর সিটি কর্পোরেশন। এ সময় নগরীর জাহাজ কোম্পানি মুর এলাকায় এসে জনগণের তোপের মুখে পড়েন তিনি। পরে পুলিশি পাহারায় তাকে সরিয়ে নেওয়া হয়। এখন আবার নতুন করে উৎসব করে না ২০০০ টাকা করে পার দোকানে, ছোট ছোট দোকানে, বড় দোকানে নেয় কিনা তা তো জানি না। ওরা তো বড় দোকানে টাকা নিয়ে বসে থাকে, বড় দোকানে টাকা তো ধরে না ওরা তো সরকার পায় না, ওটা ওদের পকেটে ঢুকাই জন্য ওগুলো খুলে নাই। এটার টাকা পকেটে ঢুকে না দেখে এটা খুলে দিচ্ছে। ওনাকে জিজ্ঞেস করেন উনি অন্যটা হাত দিল না কেন, এই একটা শুরু করলো, পাশেরটা ধরলো না, আরো ২-৪টা ধরতো তাহলে হয়তো। রংপুর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সহ ফুটপাত পরিষ্কার এবং বিলবোর্ড অপসারণের উদ্দেশ্যেই অভিযানে যোগ দিয়েছে থানা পুলিশ। আমাদের কাজ হচ্ছে আমরা মূলত এখানে ফুটপাত, বিলবোর্ড এগুলো অপসারণের জন্য জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং মেট্রোপলিটন পুলিশ আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সহযোগিতা করছি। তার প্রেক্ষিতে আমরা ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে আসছি। অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিলবোর্ড অপসারণ করছে না রংপুর সিটি কর্পোরেশন। তবে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন ভিন্ন কথা। আমাদের ওইটার ওই যে মানে এটার যে যন্ত্র লাগে ওটা ছিল না, আজকে ওটা না থাকার কারণে অনেকগুলো খোলা হয় না, যেগুলো ম্যানুয়ালি করা গেছে ওগুলো খোলা হয়েছে। তো এখন ওনার জেদাজেদির কারণে গাড়িটা অন্য কাজে ছিল, ওখান থেকে নিয়ে আসা হলো। এটার জবাব তো দিলাম, আমাদের গাড়ির কারণে এটা হয়েছে আর কি। গাড়ি ছিল না আজকে, এই কারণেও যেগুলো খুলতে গাড়ি লাগে ওগুলো হয় না। এদিকে ট্যাক্স, ভ্যাট, উৎসকর সহ সব ধরনের বিল দেওয়া সত্ত্বেও সাধারণ দোকানীদের বিলবোর্ড ভাঙার প্রতিবাদ জানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।